ওকে, লাস্ট দিন আমরা কিন্তু এখানে শেষ করছিলাম, তাই না? লাস্ট ক্লাসে আমরা এখানে শেষ করছিলাম যে এখানে তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছিলাম, মনে করে দেখো, যে যেখানে আমার 0 ডিগ্রি আর 90 ডিগ্রিতে ত্রিভুজই থাকতেছে না, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, ত্রিভুজের 3 কোণ থেকে যে অনুপাত, এই অনুপাতটা কই থেকে আসতেছে, ঠিক আছে, কোথা থেকে হচ্ছে আসতেছে। তো চলো, সেটার হচ্ছে অ্যান্সার তোমরা যারা পারছো তারা তো হচ্ছে অলরেডি জানাই দিছো, আর যারা এখনো চিন্তা করে ভেবে পাও নাই, আমরা এটা নিয়ে একটু আগাই, ঠিক আছে, এটা নিয়ে একটু আগাই। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন, ত্রিভুজ নাকি বৃত্ত? ঠিক আছে, আমরা যদিও হচ্ছে ত্রিভুজ থেকে পড়তে শিখছি, ত্রিকোণমিতি জিনিসটা আমরা কোথা থেকে পড়তে শিখছি? ত্রিকোণমিতির থেকে, ঠিক আছে, ত্রিকোণমিতি মানে কি, ত্রিভুজ থেকে, ত্রিভুজ থেকে পড়তে শিখছি। এই যে আমাদের এরকম কোনো ত্রিভুজ আছে, ঠিক আছে, এরকম কোনো ত্রিভুজ আছে, সেইখান থেকে আমার আসলে কি হয়েছে বলতো, ত্রিভুজ থেকে আমি অনুপাতগুলো শিখছি। বাট অ্যাকচুয়ালি জিনিসটা ত্রিভুজ না, বরং বৃত্ত থেকে আসছে হচ্ছে সবচেয়ে বেশি, ঠিক আছে, বৃত্ত থেকে হচ্ছে বেশি আসছে। কিভাবে আসছে, আসো আমরা এই জিনিসটা একটু বুঝতে শিখি, ঠিক আছে, আমি এই জিনিসটা একটু বুঝতে শিখি। তাহলে আমার কাছে ধরো এরকম আছে, ঠিক আছে, এরকম একটা গ্রাফ পেপার আছে আনুমানিক, আসো আমরা একটা গ্রাফ পেপার রাখি, ওটা গ্রাফ পেপার রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এর মধ্যে আমরা একটা বৃত্ত আঁকলাম, একটু বড় করেই আঁকি, আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ধরে নিলাম এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1। এখন কথা হচ্ছে ভাইয়া, বৃত্তের ব্যাসার্ধ 1 ধরাতে আমার কি সুবিধা হয়েছে? একটা বড় অ্যামাউন্টের সুবিধা হয়েছে। কিরকম সুবিধা হয়েছে খেয়াল করো, আমি তোমাকে দেখাই, ঠিক আছে, দেখাই। তো ফার্স্ট অফ অল ধরো এইটা, ঠিক আছে, এইটা ধরো, এই যে কালার দিলাম, ঠিক আছে, এইটা আমার হচ্ছে সেই ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত, 1, আমরা জানি, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে 1। তাহলে আমার বাকি কি কি লাগবে ভাইয়া? আমার লাগবে হচ্ছে লম্ব, আমি এখান থেকে এরকম একটা লম্ব নিলাম, ঠিক আছে, লম্ব নিলাম, আর হচ্ছে লাগবে হচ্ছে ভূমি, আর লাগবে হচ্ছে ভূমি, এটা একটু বাঁকা করে দিই, হালকা বাঁকা, ঠিক আছে, হালকা বাঁকা করে দিলাম, ভূমি। তাহলে লম্ব আসলো, আর কি আসলো, ভূমি আসলো। ওকে, আচ্ছা, এখন চিন্তা করে দেখো, তাহলে সাইন কি আসে? সাইন ধরো হচ্ছে এই কোণটা থিটা, ঠিক আছে, এই কোণটা আমরা পাইলাম হচ্ছে থিটা। তাহলে সাইন কি আসে? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। কিন্তু বৃত্তের মধ্যে যে ত্রিভুজে আমরা আঁকছি, এইটার ক্ষেত্রে ব্যাসার্ধ আর অতিভুজ হচ্ছে এক, ঠিক আছে, ব্যাসার্ধ যেটা সেটাই হচ্ছে আমার কি বলতো, অতিভুজ, ঠিক আছে, ব্যাসার্ধটাই হচ্ছে আমার অতিভুজ। এটার মান কত? এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। তাহলে এই যে অতিভুজ, এটার মান আমরা পাচ্ছি হচ্ছে 1। একইভাবে আমরা যদি cos থিটার কথা চিন্তা করি, cos থিটা এটা আসে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ঠিক আছে, অতিভুজ। এখন এই অতিভুজের মানও তো 1, এই অতিভুজের মানও কি 1, তাইলে লম্বটাই কি হয়ে যাচ্ছে, সাইন থিটা হয়ে যাচ্ছে, তাই না? আমার ইউনিট সার্কেল, ঠিক আছে, এই সার্কেলটার নাম হচ্ছে ইউনিট সার্কেল, মানে যেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1, একটা ইউনিট সার্কেলের জন্য লম্বটাই হচ্ছে, খেয়াল করো, লম্বটাই হচ্ছে সাইন থিটা, এটা আসে কি লম্ব, ঠিক আছে, আর ভূমিটাই হচ্ছে কস থিটা, ঠিক আছে, ইউনিট সার্কেলের জন্য লম্বটাই হচ্ছে কি সাইন থিটা, আর ভূমিটাই হচ্ছে কস থিটা। তাহলে আমি এটা পাইলাম, ঠিক আছে, খেয়াল করো, আমি এটা পাইলাম যে এই ইউনিট সার্কেলের লম্বটাই হচ্ছে সাইন থিটা, ঠিক আছে, লম্বটাই হচ্ছে সাইন থিটা, আর ভূমিটা হচ্ছে কস থিটা। ওকে, এইটুকু পাইলাম, ওকে ফাইন, এইটুকু পাইলাম। আমরা এক কাজ করি, এই ছবিটা আরেকটু বড় করে আঁকি, ঠিক আছে, এই ছবিটা আমরা, ধরো একটা মিনিট, একটা জিনিস আমরা ঠিক করে নেই, ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা যেটা আঁকতেছিলাম খেয়াল করো, হ্যাঁ, একটা সেকেন্ড জাস্ট,
ওকে, তো আমরা যেখানে ছিলাম, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম আমরা এটা একটু বড় করে আঁকি, তাইলে আমাদের হিসাব করতে সুবিধা হবে, হিসাব করতে সুবিধা হবে অনেক। বৃত্তটা অ্যাকচুয়ালি বৃত্তটা অনেক বড় করে আঁকবো আমরা, তাহলে অনেক কিছু আমরা দেখতে সুবিধা হবে, ঠিক আছে। বিশাল বড় বৃত্ত, এই যে বিরাট বৃত্ত নিলাম, ঠিক আছে, বিরাট বৃত্ত নিলাম, আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে এইখানে আমরা ধরো এইটা নিলাম, ঠিক আছে, এইটা নিলাম, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে আসবে হচ্ছে আমার লম্ব, ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, আর এই যে এইখান থেকে আমার এটা আসলো হচ্ছে, দাঁড়াও এটা ঠিক করি, জাস্ট এইটা, এইটা হচ্ছে আমার ভূমি, ঠিক আছে। আচ্ছা, তাইলে লম্বটা হচ্ছে এই অতিভুজ হচ্ছে 1, ঠিক আছে, অতিভুজ হচ্ছে 1, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই লম্বটা আসতেছে আমার সাইন থিটা, লম্বটা আসতেছে সাইন থিটা, ভূমিটা আসতেছে কি কস থিটা, কারণ কি এইটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার থিটা, তাহলে সাইন পাইলাম কস পাইলাম, ঠিক আছে। কেন লম্বটাই সাইন থিটা আসলো, ভূমিটাই হচ্ছে কস থিটা আসলো, কারণ এই যে এখান থেকে আমরা দেখছি অতিভুজের মান হচ্ছে 1, অতিভুজের মান হচ্ছে 1। এখন tan কই থেকে পাবো, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, tan কই থেকে পাবো। আচ্ছা, আমরা এই জায়গায় একটা স্পর্শক আঁকি, এই যে এই বিন্দুতে, খেয়াল করো, এই যে এখানে যে বিন্দুটা আছে, এই বিন্দুতে আমরা একটা স্পর্শক আঁকবো, ঠিক আছে, কি আঁকবো, স্পর্শক, ঠিক আছে, এরকম এরকম একটা আমরা স্পর্শক আঁকলাম, ঠিক আছে। আচ্ছা, স্পর্শকটা যখন আঁকলাম, ঠিক আছে, খেয়াল করো, স্পর্শকটা যখন আঁকলাম আমার এখানে সদৃশকোণী ত্রিভুজ হয়েছে, এখানে কি হয়েছে, সদৃশকোণী ত্রিভুজ হয়েছে। কিভাবে সদৃশকোণী ত্রিভুজ হয়েছে, দেখো ভাইয়া, এইটা হচ্ছে 90, এইটাও হচ্ছে 90, আমি কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি আগে এটা বলি, ঠিক আছে, কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। এক হচ্ছে এই যে দেখো ভিতরে যেই সমকোণী ত্রিভুজ এইটা, আর হচ্ছে এই যে বাইরেরটা সহ, ঠিক আছে, বাইরেরটা সহ, এই দুইটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই দুইটা আমার সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুইটা ত্রিভুজে, খেয়াল করো, এই দুইটা ত্রিভুজে আমি কি কি পাই, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার 90, এটাও 90, তার মানে একটা কোণ সমান, একটা কোণ সমান 90, আর এই কোণটা দেখো দুইটার মধ্যে আছে, এই যে থিটা, এইটা দুইটার মধ্যেই আছে, ঠিক আছে, এই থিটাটা দুইটার মধ্যেই আছে। তাহলে তাহলে এই দুইটা সদৃশকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী। তো এখন এইটার মান যদি x হয়, ঠিক আছে, এই যে এই দৈর্ঘ্যটা, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা যদি x হয়, এখন x এর মান আমি বের করতে চাই, x এর মান আমি বের করতে চাই, কিভাবে বের করব ভাইয়া, প্রথমে 90 ডিগ্রি গুলা নেই, ঠিক আছে, 90 ডিগ্রি গুলা নেই, এটাও 90 আবার এটাও 90, তাহলে 90-র উল্টা পাশের বাহু যদি নেই, তাহলে ছোট ত্রিভুজে আসে 1, বড় ত্রিভুজে আসে নিচের পুরাটা, ঠিক আছে, বড় ত্রিভুজে, আচ্ছা 90 বাদ দেই, ঠিক আছে, 90 বাদ দেই, আমি নিচের পুরাটা যেহেতু এখনো ডিফাইন করিনি, আমি নিতে চাচ্ছি না, আমি যেটা করি দেখো, আগে থিটা কোণটা নেই, ঠিক আছে, আগে থিটা কোণটা নেই, তাহলে থিটা কোণের উল্টা পাশে আছে হচ্ছে কি সাইন থিটা, থিটা কোণের উল্টা পাশে আছে হচ্ছে সাইন থিটা, আচ্ছা নিচে, তাহলে এই থিটা কোণের উল্টা পাশে কি আছে, বড়টার মধ্যে, দেখো ছোটটার মধ্যে আছে হচ্ছে সাইন থিটা, থিটার অপোজিটে, আর বড়টার মধ্যে থিটার অপোজিটে আছে হচ্ছে এক্স, বড়টার মধ্যে থিটার অপোজিটে আছে হচ্ছে এক্স, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, এটা আমরা পাইলাম। এইবার কি নিব দেখো, এইবার নিব ধরো হচ্ছে এই কোণটা নেই, ঠিক আছে, এই যে এই কোণটা, আমি এই কোণটা নিচ্ছি, ছোট ত্রিভুজে এই কোণ, তাহলে বড় ত্রিভুজে হবে এই কোণ, ঠিক আছে, বড় ত্রিভুজে হবে এই কোণ, কারণ এই দুইটা মিলে এই দুইটা হচ্ছে সমান হবে, তাই না। কিভাবে বুঝলাম এই দুইটা সমান হবে, কারণ দেখো এইটা 90, এইটা 90, থিটা দুইটাই সমান, তাহলে বাকি রইল যে এই কোণটা, ছোট ত্রিভুজে এই কোণ বাকি আছে, বড় ত্রিভুজে এই কোণ বাকি আছে, তাহলে এই দুইটা হচ্ছে সমান, তাহলে এই দুইটার অপোজিট বাহু নিতে হবে, তাহলে খেয়াল করো, এই কোণের অপোজিট বাহু হচ্ছে cos, আর এই কোণের অপোজিট বাহু হচ্ছে 1, তাহলে ছোটটার থেকে আসবে হচ্ছে cos, বড়টার থেকে আসবে হচ্ছে 1, ছোটটার থেকে cos, বড়টার থেকে আসবে 1, তাহলে cos থিটা ডিভাইডেড বাই 1, তাহলে এইখান থেকে আমরা পাই হচ্ছে x এর মান tan থিটা, x এর মান কি পাই, tan থিটা পাই, তাহলে এই ত্রিভুজ থেকে
এইখান থেকে আসলো এক্স এর মান হচ্ছে টেন থিটা, এক্স এর মান আসতেছে হচ্ছে টেন থিটা। ঠিক আছে, তাহলে আমরা পারবো আশা করতেছি। ঠিক আছে, আশা করতেছি পারবো এটা। ওকে, আচ্ছা এখন অন্যগুলা যদি বের করতে চাই, ঠিক আছে, অন্যগুলা যদি বের করতে চাই, যেমন ধরো এইটাকে আমি বাড়ায় দিলাম। ঠিক আছে, এটাকে বাড়ায় দেওয়ার আগে ধরো এইখানে আমি লম্ব টানলাম একটা, এই পাশে আমি একটা লম্ব টানলাম, এটা অন্য কালার দিয়ে দিলাম। ঠিক আছে, অন্য কালার দিয়ে দিলাম। তাইলে এই কোণটা কত আসে দেখো তো, এই কোণটা, এই কোণটা আসে হচ্ছে আমার 90 মাইনাস থিটা, এই কোণটা আসে 90 মাইনাস থিটা। এখন ইউনিট সার্কেলের ক্ষেত্রে আমরা কি দেখছি বলতো, ইউনিট সার্কেলের ক্ষেত্রে আমরা দেখতে পাইছি কি যে লম্বটা হয়ে যায় হচ্ছে সাইন থিটা আর ভূমিটা হয়ে যায় হচ্ছে কস থিটা। ঠিক আছে, লম্বটা হয়ে যায় সাইন থিটা, ভূমিটা হয়ে যায় কস থিটা, এটা আমরা জানি। ঠিক আছে, এটা আমরা জানি। আবার খেয়াল করো, এই যে এখানে চারিদিকে লম্ব আকার কারণে এই জায়গায় কি হয়েছে, এই পুরাটা একটা আয়তক্ষেত্র হয়েছে, এই পুরাটা একটা আয়তক্ষেত্র হয়েছে। তার মানে আয়তক্ষেত্র আবার কি, বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে, বিপরীত বাহুগুলো সমান। এখন মজার ব্যাপার হয়েছে কি দেখো, মজার ব্যাপার হয়েছে কি, লম্ব, ঠিক আছে, লম্ব কি হবে, লম্ব হবে সাইন, তাহলে সাইন 90 মাইনাস থিটা, কারণ কি 90 মাইনাস থিটার জন্যই লম্ব, তাহলে সাইন 90 মাইনাস থিটা। কিন্তু এইটা আর নিচেরটা হচ্ছে সমান, সো সাইন 90 মাইনাস থিটা আর কজ 90 মাইনাস থিটা এরা হচ্ছে সমান। আবার আবার ভূমিটা কি হয়ে যাবে, ভূমিটা হবে হচ্ছে ভাইয়া কজ, ভূমিটা হবে হচ্ছে কজ। ঠিক আছে, ভূমিটা হবে হচ্ছে কস, তাহলে কস কি হবে, যেই ত্রিভুজের কোণ, তাহলে কস 90 মাইনাস থিটা হবে। কিন্তু এইটা খেয়াল করো, এই যে এইটা হবে এই পাশেরটা সমান, তাহলে কস 90 মাইনাস থিটা আর সাইন থিটা এরা হচ্ছে সমান। ইন্টারেস্টিং ফ্যাক্ট, তাই না, ইন্টারেস্টিং ফ্যাক্ট। ওকে, আচ্ছা এখন আমরা এইদিকে বাড়াই এইটাকে। ঠিক আছে, এইটাকে এইদিকে বাড়াই দিই, তাহলে এইটা আমার এইদিকে গিয়ে এটা আসলে স্পর্শ করবে। ঠিক আছে, করবে, আমি একটু জোর করে ওইদিকে দিলাম। ঠিক আছে, জোর করে এদিকে দিলাম, এটা ওইখানে গিয়ে স্পর্শ করবে। ঠিক আছে, এটা ওইখানে গিয়ে স্পর্শ করবে। আর এটাকে একটু বাড়াই দিই। ঠিক আছে, এটাকে আমি একটু বাড়াই দিলাম ওই পর্যন্ত, একটু এদিকে যাবে। ঠিক আছে, এটাকে একটু বাড়াই দিলাম এই পর্যন্ত, আগেই বাড়ানো দরকার ছিল, বাট ধরো এখন বাড়াই দিলাম। ঠিক আছে, ধরো এখন বাড়াই দিলাম। আচ্ছা এখন আমি দেখতেছি কি এটার কমপ্লিমেন্টারি হচ্ছে, তাই না, কমপ্লিমেন্টারি হচ্ছে। তার মানে নিচে যেটা কস ওইটা ওখানে গিয়ে কি হয়ে যাচ্ছে, সাইন হয়ে যাচ্ছে, ওইটা ওখানে গিয়ে সাইন হয়ে যাচ্ছে। সো হিসাব অনুযায়ী এই পাশেরটার কমপ্লিমেন্টারি হচ্ছে ওই পাশেরটা, তার মানে আগে কো আসবে, কমপ্লিমেন্টারি দেখে কি আসে, কো আসে। ঠিক আছে, সো কজের কমপ্লিমেন্টারি, সাইনের কমপ্লিমেন্টারি হচ্ছে কজ, সাইনের কমপ্লিমেন্টারি হচ্ছে কস, তাহলে কজের কমপ্লিমেন্টারি কি হওয়া উচিত, সাইন হওয়া উচিত। ঠিক আছে, সো আমরা তো এখান থেকে পাইছি, আমরা এখানে ত্রিভুজ থেকে পাইছি যে সাইন 90 মাইনাস থিটা কস থিটা, আবার কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, এগুলা কি কমপ্লিমেন্টারি ত্রিভুজ থেকে পাইছি। ঠিক আছে, কমপ্লিমেন্টারি ত্রিভুজ, নিচের ত্রিভুজের কমপ্লিমেন্টারি হচ্ছে উপরেরটা। ঠিক আছে, উপরেরটা, কারণ থিটা এখানে হচ্ছে কি 90 মাইনাস থিটা, পূরক। ঠিক আছে, পূরক। সো পূরকের ক্ষেত্রে আমরা কি পাইছি, নিচে যেই বাহু, এখানে এই যে এইখানে লম্ব যেইটা, এই পাশে আসে কি তার কমপ্লিমেন্টারি সাইন, তাহলে কমপ্লিমেন্টারি অফ সাইন কোসাইন। ঠিক আছে, কোসাইন, আবার হচ্ছে কস, কমপ্লিমেন্টারি অফ কস সাইন, এইভাবে আসতেছে। এখন এই উপরেরটা কি হওয়া উচিত, তাহলে টেনের কমপ্লিমেন্টারি হওয়া উচিত, সেটা কি হবে, কট। আমরা যদি চেক করি, ঠিক আছে, আমরা যদি চেক করি আমরা দেখবো যে মিলে যায় পুরোপুরি। ঠিক আছে, সো এটা টেন হইলে এইটা হয়ে যাওয়া উচিত কট। ঠিক আছে, এইটা হয়ে যাওয়া উচিত হচ্ছে কট থিটা। কিভাবে কট থিটা হয় আমরা দেখবো। ঠিক আছে, আমরা দেখবো, এখনই দেখবো। তাহলে খেয়াল করো, আমরা যদি আসি, ঠিক আছে, আমরা যদি আসি, এইটা হবে হচ্ছে কি দেখো, এইটার ক্ষেত্রে থিটার সময় এই বাহুটা চলে আসছিল হচ্ছে টেন থিটা, তাইলে 90 মাইনাস থিটার ক্ষেত্রেও এইটা আসলে কি আসবে, এটা আসবে হচ্ছে টেন 90 মাইনাস থিটা, যেটা আসলে কি পাই আমরা, কট পাই, যেটা আসলে কি পাই, কট পাই। ঠিক আছে, আচ্ছা এখন আসি ফাইনালি এইটুকু কত। ঠিক আছে, এই যে এই মাথা পর্যন্ত কত, এইখান থেকে শুরু করে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এই পুরাটা কত, আমি এই পুরাটা এখন বের করতে চাচ্ছি। তো এইটাকে ধরলাম হচ্ছে ওয়াই। ঠিক আছে, এটাকে কি ধরলাম, ওয়াই ধরলাম।
ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি y হয় তাহলে আমরা এখান থেকে আবার আসি, ঠিক আছে, এখান থেকে আমরা আবার আসি। আমরা আগে পাইছিলাম sin থিটা বাই এক্স ইকুয়াল টু cos থিটা বাই 1 ইকুয়াল টু কি আসে, দেখো ইকুয়াল টু কি আসে, ইকুয়াল টু আমার বাকি ছিল হচ্ছে লম্ব দুইটা 90 আর 90 বাকি ছিল, তাহলে 90 এর উল্টা পাশে দেখো 90 এর উল্টা পাশের বাহু নিব ছোটটার ক্ষেত্রে, আর বড়টার ক্ষেত্রেও 90 এর উল্টা পাশের বাহু নিব। তাহলে ছোটটার ক্ষেত্রে আসবে 1, বড়টার ক্ষেত্রে আসবে হচ্ছে y। ছোটটার ক্ষেত্রে আসবে 1, ছোটটার ক্ষেত্রে 1 দিলাম, বড়টার ক্ষেত্রে দিলাম y। ঠিক আছে, আমি উপরে সব সময় হচ্ছে কি ছোট ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, ছোট ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, আর নিচে সব সময় কি লিখতেছি, বড় ত্রিভুজেরটা লিখতেছি, ঠিক আছে, বড় ত্রিভুজেরটা লিখতেছি। তাহলে খেয়াল করো এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে ধরো আমি এই লাস্টের দুইটা যদি নেই, ঠিক আছে, লাস্টের দুইটা যদি নেই, জাস্ট এই দুইটা নেই, তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে আমি কিন্তু কি বলতে পারি, y ইকুয়াল টু 1 বাই cos থিটা ইকুয়াল টু আসে হচ্ছে sec থিটা, ইকুয়াল টু আসে sec থিটা। তাহলে এই যে y, এটাকে লেখা যায় হচ্ছে sec থিটা, এটাকে লেখা যায় sec থিটা। তাইলে স্পর্শক আকার পর, স্পর্শক আকার পর, ঠিক আছে, যেই অতিভুজ পাওয়া যায়, স্পর্শক আকার পর যেই অতিভুজ পাওয়া যায় নিচেরটায়, সেটার সেটা আসলে মান কি, সেটার দৈর্ঘ্য হচ্ছে sec থিটা, সেটার দৈর্ঘ্য হচ্ছে sec থিটা। তাহলে আমরা জানি নিচের ত্রিভুজের কমপ্লিমেন্টারি চলে যায় উপরে, ঠিক আছে, উপরে চলে যায়। তাহলে এইটা যদি সেক হয়, সেকের কমপ্লিমেন্টারি হচ্ছে কোসেক, সেকের কমপ্লিমেন্টারি হচ্ছে কোসেক। তাইলে এই যে এইটুকু, ঠিক আছে, এইটুকু আমি আরেকটু ভালোভাবে আঁকি, ঠিক আছে, এইটুকু এই যে এই মাথা থেকে এই মাথা, কারণ স্পর্শক ওইদিকে গিয়ে ছেদ করে, তাইলে এইটা হবে হচ্ছে কোসেক থিটা, এটা কোসেক থিটা। আরেকটা কিভাবে প্রমাণ করা যায়, আরেকটা প্রমাণ করা যায়, দেখো এই যে স্পর্শক আকার পর এই যে 90, তাহলে অতিভুজটা হয় সেক এই কোণ। খেয়াল করো ভাই কি বলতেছি, দেখো ভাই কি বলতেছি, দেখো যখন স্পর্শক আঁকছি তখন 90 ডিগ্রির উল্টা পাশে মানে অতিভুজ যেটা, ঠিক আছে, অতিভুজ যেটা এই পুরাটা, অতিভুজটা কি হয়, সেক এই কোণ, সেক এই কোণ, ঠিক আছে। তাহলে তাহলে যখন স্পর্শক আঁকছি তখন 90 ডিগ্রির উল্টা পাশের বাহু মানে অতিভুজ, অতিভুজটা হবে সেক এই কোণ, ঠিক আছে, সেক এই কোণ মানে সেক 90 মাইনাস থিটা, ঠিক আছে, সেক 90 মাইনাস থিটা, এইটা হবে হচ্ছে সেক 90 মাইনাস থিটা, সেক 90 মাইনাস থিটা, যেটা আসলে কার সমান, কোসেকের সমান, যেটা আসলে কার সমান, কোসেকের সমান। তাহলে এই এক চিত্রের মধ্যে খেয়াল করো, এই এক চিত্রের মধ্যে আমার ত্রিকোণমিতির সব অনুপাত চলে আসছে, ঠিক আছে, ত্রিকোণমিতির সব অনুপাত চলে আসছে। কিভাবে চলে আসছে, এই যে আমরা দেখছি, খেয়াল করো এই যে আগেরটাই দেখছি, সাইন থিটা কি আসছে, সাইন থিটা আসছে হচ্ছে লম্ব, ঠিক আছে, সাইন থিটা আসছে হচ্ছে লম্ব, ওকে ফাইন। কস থিটা কি আসছে, কস থিটা আসছে হচ্ছে ভূমি, ঠিক আছে, কস থিটা আসছে হচ্ছে কি ভূমি, ওকে। আচ্ছা, এরপর ট্যান কই থেকে আসছে, ট্যান আসছে এখান থেকে, এক্স এর মান আসছে হচ্ছে ট্যান, এক্স এর মান আমার আসছে হচ্ছে ট্যান, এক্স এর মান আসছে ট্যান। আচ্ছা, কট কই থেকে আসছে, কট এই যে আসছে ভাই, এই যে এখান থেকে আমার কট চলে আসছে, ঠিক আছে, এখান থেকে আমার কট চলে আসছে। আচ্ছা, কস আর সেক, সরি সেক আর কোসেক, তাই না, এই যে সেক চলে আসছে এখানে, সেক চলে আসছে ভাই আমার এইখানে, ঠিক আছে, আর কোসেক কই চলে আসছে, এই যে এখানে চলে আসছে কোসেক, এই যে এখানে চলে আসছে কোসেক। এবং অ্যাডিশনাল ভাবে আমি কি পাইছি, অ্যাডিশনাল ভাবে আমি অতিভুজ, অতিভুজ না আমার ওটা কি বলে আয়তক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র থেকে আমরা প্রমাণ করছি হচ্ছে দেখো sin 90 মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা, এটা আয়তক্ষেত্র থেকে প্রমাণ করছি। কারণ আয়তক্ষেত্রের দুই বাহু, দেখো এটাও আয়তক্ষেত্রের একটা বাহু, নিচেরটা আয়তক্ষেত্রের একটা বাহু, বিপরীত বাহু দ্বারা সমান, তাহলে এটা যদি cos থিটা হয় আর এটা যদি sin 90 মাইনাস থিটা হয়, তাহলে দুটো অবশ্যই সমান হবে, ঠিক আছে, দুটো অবশ্যই সমান হবে। আচ্ছা, আরো মজার ব্যাপার পাওয়া যায়, ঠিক আছে, আরো মজার ব্যাপার পাওয়া যায়, সেটা কি, সেটা খেয়াল করো, এইটা ঠিক আছে, এখানে যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে, তাই না। এখন তুমি নিচের এই ত্রিভুজে খেয়াল করো, তুমি নিচের এই ত্রিভুজে খেয়াল করো, এই ত্রিভুজে খেয়াল করো, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি কি, লম্ব হচ্ছে সাইন থিটা, ভূমি হচ্ছে কস থিটা, তাই না। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 আমরা কই থেকে পাইলাম, ঠিক আছে, পিথাগোরাস, পিথাগোরাসের বানান ভুলে গেছি, ঠিক আছে, ইংলিশে দিয়ে দিই,
গোরাস, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাইলাম হচ্ছে এইটা, ঠিক আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে শুধু একটা কিন্তু এরকম নাই, ঠিক আছে। একটা যে আমার কি আছে বলতো, আমার যে মানে একটা সমকোণী ত্রিভুজ আছে এরকম না, কিন্তু দেখো আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, এই যে এরকম আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, তাই না? তাহলে এই সমকোণী ত্রিভুজের জন্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তাই না? এই সমকোণী ত্রিভুজের জন্য লম্ব স্কয়ার, এই যে দেখো এই সমকোণী ত্রিভুজের জন্য লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি, অতিভুজ স্কয়ার। তাহলে এই বড় ত্রিভুজের জন্য, ঠিক আছে, এই বড় ত্রিভুজের জন্য লম্ব হচ্ছে 1, তাহলে 1 প্লাস ভূমি কি, ভূমি হচ্ছে tan, 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু অতিভুজ, ঠিক আছে, অতিভুজ হচ্ছে sec স্কয়ার থিটা, ঠিক আছে। ফাইনালি আরেকটা, ঠিক আছে, ফাইনালি আরেকটা, সেটা কোথায় ভাইয়া? সেটা হচ্ছে এই যে উপরেরটা, দেখো এই দিকে আমার যেই সমকোণী ত্রিভুজ আছে, এই যে এটা 90, ঠিক আছে, 90, তাইলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাইলে 1 প্লাস ওখানে কি কট, তাই না, কট স্কয়ার থিটা ইকুয়াল টু অতিভুজ হচ্ছে কোসেক স্কয়ার থিটা। তাহলে এই এক ত্রিভুজ থেকে, ঠিক আছে, এক ত্রিভুজ বলতেছি, এক আমার ইউনিট সার্কেল থেকে, ঠিক আছে, এক ইউনিট সার্কেল থেকে আমি সবকিছু পাচ্ছি, ঠিক আছে, সবকিছু পাচ্ছি। এখন মজার ব্যাপার হচ্ছে, ঠিক আছে, এখন মজার ব্যাপার হচ্ছে সেই রেঞ্জটা, ঠিক আছে, সেই রেঞ্জটা। তাইলে এখন আমরা একটা কাজ করি, এখান থেকে এই পার্টটা একটু কপি করে নিই, ঠিক আছে, এই পার্টটা একটু কপি করে নেই, কারণ এটা আমাদের লাগবে, ঠিক আছে, এইটুকু, ঠিক আছে, এইটুকু আমাদের লাগবে। তাহলে এটা আমি কপি করে নিলাম, এবার আসো পরের পেজে পেস্ট করে দিই। ওকে ফাইন। এখন যে জিনিসটা দেখতে চাই, ঠিক আছে, যে জিনিসটা দেখতে চাই সেইটা হচ্ছে ওই যে তোমাদের কাছে কোশ্চেন যে sin 90 মান যায় 1, ঠিক আছে, sin 90 মান যায় 1 আর cos 90 মান কি, ঠিক আছে, cos 90 মান হচ্ছে আমার cos 90 মান হচ্ছে কি 0, সরি cos 90 মান হচ্ছে 0, ঠিক আছে। এখন আমি লম্ব আর ভূমিতে না থেকে দেখো এই জিনিসটাকে, ঠিক আছে, এই জিনিসটাকে আমি স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করতে পারি কিনা, এই জিনিসটাকে স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করতে পারি কিনা, দেখো স্থানাঙ্ক, ঠিক আছে, এইটা দিয়ে প্রকাশ করতে পারি কিনা। আচ্ছা, স্বাভাবিকভাবে, ঠিক আছে, স্বাভাবিকভাবে খেয়াল করো আমার এখানে কি থাকে, আমার এখানে যদি কোনো একটা বিন্দু থাকে যেটা হচ্ছে x আর y, ঠিক আছে, যেটা হচ্ছে x আর y, x হচ্ছে কি আমার ভুজ, ঠিক আছে, x হচ্ছে আমার ভুজ আর y হচ্ছে কি, y হচ্ছে কোটি, ঠিক আছে, খেয়াল করো x হচ্ছে ভুজ আর y হচ্ছে কোটি। আর নরমালি ব্যাসার্ধ যেটা ওটা আমার অতিভুজ হয়, ঠিক আছে, ব্যাসার্ধ যেটা ওইটা আমার অতিভুজ হয় এবং ওটার মান থাকে r, ঠিক আছে, ওটার মান থাকে r। ওকে ফাইন, তাই না? তাইলে খেয়াল করো আমার যদি এরকম হয়, ঠিক আছে, এই যে এখানে আমরা আসি, ধরো এখানে আমরা করি, ঠিক আছে, তাইলে এই যে আমার এরকম ত্রিভুজ থাকলো, ঠিক আছে, ত্রিভুজ থাকলো, আমরা এইটাকে একটু বাড়াই দিই, এটাকে আমরা একটু সুন্দরভাবে সাইজ করি, তাইলে হচ্ছে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। বাস, হ্যাঁ, নাইস। তাহলে এইখানে ধরো আমার কোনো বিন্দু আছে, ঠিক আছে, আইডিয়াল সিনারিও, আইডিয়াল সিনারিও, তাহলে এইটুকু হচ্ছে আমার সেই ব্যাসার্ধ, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমার সেই ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে আমার একটা লম্ব থাকবে, ঠিক আছে, লম্ব থাকবে আর এই দিক থেকে থাকবে হচ্ছে আমার একটা ভূমি, ঠিক আছে, এই দিক থেকে থাকবে একটা ভূমি। তাহলে এইটা হচ্ছে আমার সেই ব্যাসার্ধ আর, আর এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে এইটুকু এক্স, এইটুকু হচ্ছে ওয়াই। তাহলে খেয়াল করো, খেয়াল করো, তাহলে সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে এইখানে, তাহলে সাইন থিটা আসে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা কি আসে ভাইয়া? কস থিটা আসে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা কি আসে? ট্যান থিটা আসে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে, ট্যান থিটা আসে হচ্ছে লম্ব বাই ভূমি। এখন এই যে লম্ব ভূমি অতিভুজ আমি যদি এক্স ওয়াই আর দিয়ে হচ্ছে কি করি, এক্স ওয়াই আর দিয়ে আমি যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি আসে দেখো, লম্বটা হচ্ছে এখানে ভাই একটু ভুল লিখছি, ঠিক আছে, ভাই একটু ভুল লিখছি, এখানে উল্টা লিখে ফেলছি, এইটা হবে হচ্ছে এক্স, এইটা হবে হচ্ছে ওয়াই,
ঠিক আছে। আচ্ছা, তাইলে লম্বটা আসে হচ্ছে ওয়াই আর নিচে আসে হচ্ছে আর, এটা আসে হচ্ছে এক্স বাই আর, আর এটা আসে হচ্ছে ওয়াই বাই এক্স। তাইলে এই জিনিসটা আমি যদি স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করি, তাহলে সাইন থিটা আসলে কি আসে? সাইন থিটা আসলে আসে হচ্ছে কোটি বাই ব্যাসার্ধ, তাই না? কোটি বাই ব্যাসার্ধ। কস থিটা কি আসে? কস থিটা আসে হচ্ছে ভুজ বাই ব্যাসার্ধ। ট্যান থিটা কি আসে? ট্যান থিটা আসে হচ্ছে কোন বিন্দুর কোটি ডিভাইডেড বাই ভুজ, কোন বিন্দুর কোটি ডিভাইডেড বাই হচ্ছে ভুজ। তাহলে এই জিনিসটা যদি আমরা মাথার মধ্যে সেট করে নেই, এইটা যদি আমরা মাথার মধ্যে সেট করে নেই, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এখন থেকে এই জিনিসগুলা গ্রাস্প করা, যে ত্রিকোণমিতি আসলে ত্রিভুজ না, বরং বৃত্ত এবং স্থানাঙ্ক থেকে আসছে। বৃত্ত এবং স্থানাঙ্ক থেকে আসছে, যেখানে একটা বৃত্তের মধ্যে একটা ইউনিট সার্কেলের মধ্যে সবকিছু পাওয়া যায়। আর যে কোনো বিন্দু স্থানাঙ্ক যদি আমি জানি, সেখান থেকে সাইন কস ট্যান কিভাবে বের করব? ভাইয়া স্থানাঙ্ক থেকে আমরা বের করব হচ্ছে কোটি বাই ব্যাসার্ধ হবে হচ্ছে সাইন, ভুজ বাই ব্যাসার্ধ হবে হচ্ছে কস, আর কোটি বাই ভুজ হবে হচ্ছে ট্যান। তাইলে এখন যদি তুমি আগের মতো চিন্তা করো যে ভাইয়া সাইন 90তে আমার সাইন কি লাগবে বলো তো? 90 ডিগ্রিতে আমার যখন 90 ডিগ্রিতে চলে আসবে, খেয়াল করো 90 ডিগ্রিতে যখন চলে আসবে, তখন কোনটা এখানে? আমার কোনটা হচ্ছে এখানে। তো এইখানে যে কোনো কিছুর আমার কি থাকে বলো তো? আমার এক্স এর মান থাকে না, কিন্তু ওয়াই এর মান থাকে। এক্স এর মান থাকে না, ওয়াই এর মান থাকে। এবং ওয়াই এর মানটা কিসের সমান হয়ে যায়? ব্যাসার্ধের সমান হয়ে যায়, তাই না? ওয়াই এর মানটা এই জায়গায় কি হয়ে যায়? 0, ব্যাসার্ধ হয়ে যায়, ঠিক আছে? 0, ব্যাসার্ধ হয়ে যায়। তাহলে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, যে ভুজ যদি শূন্য হয়, তাহলে খেয়াল করো ভুজ যেখানে আছে, এই যে এখানে উপরে ভুজ আছে, তাহলে কজের মান কি হবে? কজের মান হবে হচ্ছে কি বলতো? আমার 0 হয়ে যাবে। সাইনের মান কি হবে? কোটি আর ব্যাসার্ধ যেহেতু সমান হয়ে গেছে, তাহলে সাইনের মান হবে হচ্ছে 1। কিন্তু ভাইয়া ট্যানের মান কিভাবে পাবো? ট্যানের মান পাওয়াটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, খেয়াল করে দেখো কিভাবে সে ইন্টারেস্টিং ব্যাপার। ট্যান হচ্ছে আমার স্পর্শকটা এক্স অক্ষকে ছেদ করে, ঠিক আছে? এই বিন্দু থেকে স্পর্শক আঁকবো, এক্স অক্ষ পর্যন্ত যে ছেদ করবে ওইটুকুর দূরত্ব নিতে হবে, ওইটুকুর লেংথ নিতে হবে। এখন বিন্দুটা যখন এইখানে চলে আসবে, ঠিক আছে, বিন্দুটা যখন এইখানে চলে আসবে, এখানে যদি আমি স্পর্শক আঁকি, খেয়াল করো এখানে যদি আমি স্পর্শক আঁকি, তাহলে কোথাও গিয়ে কি এক্স অক্ষকে ছেদ করবে? খেয়াল করো, আমি যদি ছবিটা আরেকবার আঁকি এই পাশে, ঠিক আছে, ছবিটা আমি যদি আরেকবার আঁকি, যে এই যে এখানে থাকলো, এখন আমি একটা সার্কেল নেই, ঠিক আছে, ধরো এখানে বসাইলাম, ঠিক আছে, এখন আমি জানি, ধরো আমি কোণ হচ্ছে আমার 90, ঠিক আছে, 90, তাহলে এইখানে আমি সাইন কজ হচ্ছে বের করতে চাই। তো আমি তো জানি এখানে হচ্ছে 0, ব্যাসার্ধের সমান হয়ে যাবে। সো সাইনের মান আসবে কি? কোটি বাই ব্যাসার্ধ, তাই না? কোটি বাই ব্যাসার্ধ। সো আর বাই আর ইকুয়াল টু আসবে হচ্ছে 1, ঠিক আছে, ইকুয়াল টু আসবে 1। কজ কি? কজ আসবে হচ্ছে ভুজ বাই ব্যাসার্ধ, তাহলে ভুজ হচ্ছে 0 বাই ব্যাসার্ধ হচ্ছে আর, মান কত হচ্ছে 0। কিন্তু ট্যান কি ছিল? ট্যান ছিল হচ্ছে ভাইয়া এখানে আমি স্পর্শক আঁকবো, এখানে আমি কি আঁকবো? স্পর্শক আঁকবো, ঠিক আছে। ট্যান ছিল, এখানে আমি স্পর্শক আঁকবো। এই স্পর্শক, ঠিক আছে, এই স্পর্শক এই দিকে আমার এক্স অক্ষকে যেখানে ছেদ করবে, স্পর্শকটা এক্স অক্ষকে যেখানে ছেদ করবে ওই পর্যন্ত হচ্ছে দূরত্ব, এখন এটাকে এক্স অক্ষকে কখনো ছেদ করবে না। স্পর্শক আমার এক্স অক্ষকে কখনো ছেদ করবে না। তাহলে এক্স অক্ষকে যদি ছেদ না করে, অসীমে গিয়ে ছেদ করবে, ঠিক আছে, এক্স অক্ষকে অসীমে গিয়ে ছেদ করবে। স্পর্শক এক্স অক্ষকে, ঠিক আছে, অসীমে গিয়ে ছেদ করবে, ঠিক আছে। কোথাও ছেদ করবে না, আমরা বলতে পারি যে অসীমে গিয়ে ছেদ করবে, ঠিক আছে। দৈর্ঘ্যটা হচ্ছে অসীম, আমি অনেক দূর যাইতে থাকবো, অসীম পর্যন্ত যাইতে থাকবো, তারপরে দেখবো হচ্ছে গিয়ে ছেদ করবে, ঠিক আছে। এই কথাটা বলাটা আসলে ওইভাবে এক্সাক্ট না, মানে আমি দূরত্বটা অসীম, ঠিক আছে। যত বেশি দূরত্ব নেই না কেন কখনো আমি এক্স অক্ষ পাবো না, কখনো আমি কি পাবো না বলতো? আমি স্পর্শবিন্দু পাবো না, ঠিক আছে, তাহলে ট্যান থিটা আসে হচ্ছে কি? ট্যান থিটা আসে হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে, আমি
স্পর্শক ও এক্স অক্ষের ছেদ বিন্দুর দূরত্ব, ছেদ স্পর্শক না আর কি, স্পর্শ বিন্দু, ঠিক আছে, স্পর্শ বিন্দু ও এক্স অক্ষের ছেদ বিন্দুর দূরত্ব, ঠিক আছে, ছেদ বিন্দুর দূরত্ব, এইটা হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। এইটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ভাইয়া যে উপরে যেটা লিখছি ওইটার চেয়ে এইটা আসলে মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। স্পর্শ বিন্দু আর এক্স অক্ষের ছেদ বিন্দুর দূরত্ব হচ্ছে কত, আমার ছেদ বিন্দুর দূরত্ব হচ্ছে ইনফিনিটি, কারণ কখনোই হচ্ছে এক্স অক্ষকে গিয়ে ছেদ করবে না, তাহলে অসীম দূরত্বে, ঠিক আছে, অসীম দূরত্বে হচ্ছে থাকতেছে। তাইলে এখান থেকে ট্যান থিটা কি পাচ্ছে, ইনফিনিটি। তাহলে ভাইয়া কট থিটা কিভাবে হচ্ছে জিরো আসে, কট থিটা কিভাবে জিরো আসে? তোমরা তো বলতে পারো যে ভাই আমি এই দিকে যদি বাড়াই দিই, এই পাশে যদি বাড়াই দিই, এই জিনিসটাকে যদি আমি এই পাশে বাড়াই দিই, তাইলে কি হচ্ছে, তাইলে অসীমে যাচ্ছে না। খেয়াল করো, কট হচ্ছে এই বিন্দু থেকে আমি ওই দিকে তো স্পর্শক আঁকবো, কিন্তু সেটা ওয়াই অক্ষকে ছেদ করবে। সেটা কোথায় ছেদ করবে? স্পর্শ ওই বিন্দু থেকে আমি ওয়াই অক্ষের দিকে স্পর্শক আঁকলে, ওয়াই অক্ষের দিকে স্পর্শক আঁকলে সেইটুকু দূরত্ব। এখন দেখো এই বিন্দুটা নিজেই ওয়াই অক্ষে আছে, এই বিন্দুটা নিজেই কোথায় আছে, ওয়াই অক্ষে আছে। তাইলে ওয়াই অক্ষে যদি আমি ওই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক আঁকি, ওই জায়গায় তো আমার কি ওয়াই অক্ষ, তাইলে মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কিন্তু শূন্য। ওই বিন্দুতে স্পর্শক আঁকতেছি, ওইখানে ওয়াই অক্ষকে ছেদ করতেছে, তার মানে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, শূন্য। তাহলে যেহেতু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে শূন্য, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কট থিটা ইকুয়াল টু আসে 0, ঠিক আছে, কট থিটা ইকুয়াল টু 0। এবং একইভাবে বাকিগুলোও পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট যে অ্যাকচুয়ালি বৃত্তের থেকে, ঠিক আছে, বৃত্তের থেকে আমার এই জিনিসগুলো আসে, তাইলে আমরা এই কনসেপশনটা ক্লিয়ার করে ফেললাম যে ত্রিভুজ না, অ্যাকচুয়ালি তোমাদের বোঝার সুবিধার্থে ত্রিভুজের কথা বলা হয়েছিল, তোমাদের বইয়ে বোঝার সুবিধার্থে ত্রিভুজের কথা বলা হয়েছিল, বাট এই কোশ্চেনগুলা যখন হচ্ছে আমাদের নিজেদের মনে আসবে, ঠিক আছে, নিজেদের মনে যখন আমাদের এই কোশ্চেনগুলো আসবে, তখন আমরা আসলে জানবো যে এই জিনিসটা আসলে টোটালি একটা বৃত্তের থেকে আসছিল, সেখান থেকে এই সব কিছু আমরা পাই। এবং স্থানাঙ্ক থেকে কিভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পাই, এই যেভাবে পাই। সাইন থিটা মানে হচ্ছে কোটি বাই ব্যাসার্ধ, কস থিটা মানে হচ্ছে ভুজ বাই ব্যাসার্ধ, ট্যান থিটা মানে হচ্ছে কোটি বাই ভুজ। তাহলে এই তিনটা যদি আমরা জানি, তাহলে এই যে সামনে আমরা যে জিনিসটা শিখবো, একটু খেয়াল করে দেখো, সামনে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন কোয়াড্রেন্টে থাকলে, বিভিন্ন চতুর্ভাগে থাকলে আমাদের যে অনুপাতগুলা বের করা, তখন একটু কনফিউজড হয়ে যাইতাম না যে কোনটা নিব, ঠিক আছে, এক্স এর স্থানাঙ্ক নিব, এদিকে লম্ব নিব না, ওইদিকে হচ্ছে ভূমি নিব, এই কনফিউশন একেবারে ক্লিয়ার হয়ে যাবে। খুবই সিম্পল, কোটি বাই ব্যাসার্ধ মানে হচ্ছে সাইন, বিন্দুটা যেখানেই থাকুক না কেন, কোটি বাই ব্যাসার্ধ হচ্ছে সাইন, ভুজ বাই ব্যাসার্ধ হচ্ছে কি আমার কস, কোটি বাই ভুজ হচ্ছে ট্যান, একেবারে সিম্পল। তাহলে সেইটা আমরা দেখবো হচ্ছে আমরা যখন 7.1 পড়বো, বা তোমরা আগে হায়ার ম্যাথে পড়ে আসছো, ঠিক আছে। এখন আমাদের জন্য একটা লেসন, ঠিক আছে, আমরা উৎকর্ষ থেকে সবসময় এই জিনিসটা ফোকাস করি যে শুধু ভালো ছাত্রই না, ভালো মানুষ হওয়াটা আমাদের জন্য অনেক জরুরি, ঠিক আছে। ভালো ছাত্রের পাশাপাশি ভালো মানুষ হওয়াটা আমাদের জন্য অনেক 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 জরুরি। এই কারণে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে সবসময় চেষ্টা করি তোমাদের জন্য একটা লেসন রাখার, লাইফ লেসন রাখার, ঠিক আছে। তো আজকে আমরা কি লেসন নিয়ে আসছি আমরা একটু দেখি, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, একজন এরকম হচ্ছে ইট দিয়ে হচ্ছে দেয়াল বানাচ্ছে, আর নিচের জন চিন্তা করতেছে আমি পারফেক্ট ইট না পাইলে আমি দেয়াল বানানো শুরু করতে পারতেছি না। তাহলে দেখো প্রথম জন কিন্তু পারফেক্ট ইটের কথা চিন্তা করে নাই, সে অল্প অল্প করে আগাইতে সে কিন্তু দেয়াল হচ্ছে অলমোস্ট অনেকটুকু বানায় ফেলছে। আর নিচের জন পারফেক্ট করতে পারফেক্ট ইট খুঁজতে বানাইতে দেয়াল তেমন শুরুই করতে পারে নাই। তাহলে আমার লেসনটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইজ বেটার দেন ডিলেড পারফেকশন। তাহলে পারফেকশন, ঠিক আছে, পারফেকশনের পিছনে না ছুটে আমি কন্টিনিউয়াস হচ্ছে ডেভেলপ করতে থাকবো নিজেকে। তাহলে এক সময় এই জিনিসটা কি হয়ে যাবে, এক সময় আমি কিন্তু মানে পারফেক্টের কাছাকাছি পৌঁছাবো। আর আমি যদি বসে থাকি যে না পারফেক্ট সময় না হইলে আমি শুরু করব না, যে 7:02 বাজে তাহলে এখন শুরু করা যাবে না, আমি 8টার সময় শুরু করব, খুচরা টাইমে শুরু করব না, না, কন্টিনিউয়াসলি আমার ডেভেলপমেন্টের উপর থাকতে হবে, ঠিক আছে। পারফেকশনের জন্য বসে থাকলে চলবে না। তাহলে এইটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে, এইটা আমরা মাথায় রাখবো। তো আমরা শুরু করব হচ্ছে 7.1, খেয়াল করো, শুরু করব 7.1। একটু আগে আমরা যে কনসেপ্টটা শিখছি স্থানাঙ্ক থেকে ত্রিকোণমিতিক অনুপাত, এই কনসেপ্টটা এখন আমাদের অনেক কাজে লাগবে। এবং এখন দেখবা, এখন আমরা কিন্তু খুব চমৎকারভাবে এই যে বিভিন্ন কোণের অনুপাতগুলা,
ঠিক আছে, বিভিন্ন কোণের অনুপাতগুলা দেখবা খুব চমৎকারভাবে আমরা খুব সহজে বুঝে ফেলবো। এখন আমাদের কোনো কষ্টই হবে না, দেখবা। ঠিক আছে, এখন আমাদের কোনো কষ্টই হবে না। সো নেক্সট পার্টে, ঠিক আছে, নেক্সট পার্টে আমরা এই জায়গা থেকে শুরু করব, 7.1 থেকে শুরু করব। তো তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হবে।